আচ্ছা, তো আমরা শুরু করি আজকে। যারা জয়েন করেছেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। যদি অনেকেই আমাদের গ্রুপে অ্যাড হয়ে আছেন, হয়তো অনেকেই ব্যস্ত আছেন অথবা এখন হয়তো জয়েন করে পারেনি। শ্রাবন্তী, এটা কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের প্রথম সেশনের শুরু করছি। আমাদের এই সেশনটা আজকে থেকেই প্রথমত শুরু হচ্ছে। আপনারা যারা জয়েন করেছেন, যারা জয়েন করতে পারেনি তাদের জন্য আমরা ভিডিওটা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে হয়তো তারা দেখে নিতে পারবে। তো সেশনটা শুরু করার আগে আমি আমার ছোট একটা পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ শামীম হোসেন। আর নিজের সম্পর্কে আসলে অমন বড় করে তেমন কিছু বলার আমার নাই। আমি ব্যবসার দোস্তের ফাউন্ডার, এবং যারা বাংলাদেশের ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য মূলত কিছু করার চেষ্টা করে যাচ্ছি। এছাড়া আপনাদের যদি আরো কোনো স্পেসিফিক ভাবে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আর এই পুরো ওয়ার্কশপটা আমরা এখানে কোনো ফর্মাল লেকচার বা ক্লাস এইভাবে নিব না। এটা একটা আড্ডার মতোই হবে। আপনারা যে কোনো সময় ফ্র্যাঙ্কলি যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন। তাহলে আমরা এখানে একটা ওভারভিউ দেই যে আমাদের ওয়ার্কশপটা আসলে কিভাবে আগাবে। যেহেতু আমরা কমার্স বা ছোট উদ্যোক্তাদের জন্যই মূলত এই ওয়ার্কশপটা ডিজাইন করেছি, তো এখানে আমার থিওরিটা হচ্ছে যে আমরা ফার্স্ট প্রিন্সিপাল থিওরিতে আগাবো। এই থিওরিটা হচ্ছে এমন যে ধরুন আপনার কাছে একটা প্রবলেম আছে, অথবা আপনি একটা বিজনেস করতেছেন, এই বিজনেসে বাজারে অলরেডি আরো অনেক কম্পিটিটর আছে। তো তখন আপনি কিভাবে আগাবেন? আপনি দেখছেন যে অনেক কম্পিটিশন এখানে চলে আসছে। তো সেখানে আপনি একটা প্রিন্সিপাল, যেটাকে ফার্স্ট প্রিন্সিপাল থিওরি বলা হয়, এর মানে হচ্ছে এরকম যে আপনি ভাববেন যে এই প্রবলেমের কোনো সলিউশন বাজারে নাই। তাহলে আপনি যদি এটাকে প্রথমত সমাধান করতে চান তাহলে আপনি কিভাবে আগাবেন? অর্থাৎ একদমই শুরু থেকে আবার শুরু করা। তো আমরা এখানেও ঠিক একটা ছোট বিজনেসকে, অর্থাৎ একটা কমার্স বিজনেস বা নরমালি যদি আমরা স্মল বিজনেসের কথা বলি, তাহলে এই বিজনেসটাকে আমরা কিভাবে একদম ছোট থেকে যদি ভেঙে বড় করতে চাই তাহলে কি করতে পারি? তার জন্য আমার একটা ফ্রেমওয়ার্ক আছে, এটাকে আমি দোস্ত ফ্রেমওয়ার্ক বলি। এখানে মোট ৬টা স্টেজ আছে। এই ৬টা স্টেজ নিয়েই আমাদের ৬ সপ্তাহের সেশন থাকবে। এই ফুল ওয়ার্কশপটাতে মূলত এই ৬টা স্টেজ নিয়েই আমরা কভার করার চেষ্টা করব। এখানে যেমন এটা নিয়ে যদি আমি একটু সংক্ষেপে বলি, যে ফার্স্ট উইক আজকে থেকে শুরু হচ্ছে। আমরা এটাকে দেখব যে ট্রাস্ট প্রোফাইল, অর্থাৎ অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনার প্রথমত আপনার সব থেকে আগে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আপনার নিজস্ব প্রোফাইলটা। তো এখানে আমরা কিভাবে কাজ করব, এই অংশে কাজ না করে আসলে সেকেন্ড অংশে যাওয়াটা যেমন উচিত হবে না, ঠিক তেমনি ওটা খুব একটা কাজেও দেয় না। আমি অনলাইন বিজনেসের সাথে বহুদিনই আছি, কমার্সেও কাজ করেছি, এবং সেখানে দেখেছি যে যদি অনলাইনে আপনি বাংলাদেশ মার্কেটের কথা আমি বলতেছি, এখানে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে নিজের প্রোফাইলের উপর কাজ করতে হবে। এর উপরে আমরা প্রথম সপ্তাহটা দেখব। তারপরে আমরা দ্বিতীয় সপ্তাহে দেখব যে আমাদের টার্গেট অডিয়েন্স আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। অর্থাৎ আমরা যখন ফেসবুকে পোস্ট লিখি বা আমরা কন্টেন্ট লিখে মার্কেটিং করা শুরু করে দিই, তখন আমার কি প্রোডাক্ট আছে আমি অফার বলে এগুলো দেখা যাচ্ছে যে প্রতিদিন প্রমোট করার চেষ্টা করি। আমরা জানি না যে আমার কাস্টমার কে, আমি কার কাছে এই জিনিসগুলো সেল করার চেষ্টা করতেছি। তো সেকেন্ড সপ্তাহে আমরা দেখব যে আমাদের টার্গেট অডিয়েন্সকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি, তাদের জন্য আমরা কিভাবে কন্টেন্ট বানাতে পারি। এরপর ৩ নম্বরে আমরা দেখব, ৩ নম্বর সপ্তাহে দেখব যে অফার। অর্থাৎ অফার মানে কি? আপনার একটা প্রোডাক্ট আছে। ধরলাম যে আপনি কোনো গ্যাজেট আইটেম সেল করেন, অথবা বিউটি প্রোডাক্ট অথবা ফ্যাশন আইটেম সেল করতেছেন। তো এই প্রোডাক্টটা কিন্তু আপনার অফার না। তো অফার কিভাবে ক্রিয়েট করতে হয়? কিভাবে একটা গডফাদার অফার বানাতে হয় যেন কাস্টমার না বলতে গেলে তার নিজেকে বোকা লাগে? আমরা সেটা দেখব ৩ নম্বর সপ্তাহে গিয়ে। এরপর ৪ নম্বর সপ্তাহ, এখানে আমরা একটা বড় করে দেখেছি, অর্থাৎ এই পার্টটাতে আমরা একটা এক্সট্রা সেশন রাখার চেষ্টা করব। মার্কেটিং এর মধ্যে তো অনেক কিছুই থাকবে, যে আপনার চ্যানেল কি থাকবে। আপনার কাছে একটা প্রোডাক্ট আছে অথবা অফার আছে। এখন আপনি সেটা কিভাবে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবেন? আপনার কি চ্যানেল থাকতে পারে? শুধু ফেসবুকের উপরে গ্রো করবেন, নাকি এর সাথে আরো অনেক কিছু রাখা যেতে পারে? এর পরবর্তী সপ্তাহে আমরা যাব লেগাসি পার্টে। এই লেগাসি পার্টটাকে
আমরা যদি আরেকটু সহজ করে বলি তাহলে এটা হচ্ছে যে আপনার কাস্টমার এক্সপেরিয়েন্স। অর্থাৎ ধরুন যে আপনি আ প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি কিছু কাস্টমারও পেলেন। এখন কিছু মানুষ আপনার কাছ থেকে কিনলো। কেনার পরবর্তী কি? সে যখন সেটা হচ্ছে এই জায়গাটাতে কিভাবে আপনি বিল্ড করতে পারেন, কিভাবে কাস্টমার ধরে রাখবেন, সেটা নিয়ে আমরা ৫ নম্বর সপ্তাহে কাজ করব। এবং লাস্ট সপ্তাহে আমরা দেখব যে আমাদের ব্যবসা তো আমরা করতেছি, তো এই ব্যবসা থেকে আমরা কোনো লাভ করতে পারছি কিনা। অর্থাৎ ডাটা ভিত্তিকভাবে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি। তো এই লাস্ট সপ্তাহে আমরা যে ডাটা ভিত্তিক দেখব, এই ডাটা ভিত্তিক আপনি কি একটা Facebook পেজ থেকে কালেক্ট করতে পারবেন? হ্যাঁ, আসলে আপনি একটা পেজ থাকলেই আপনি বহুত ডাটা কালেক্ট করতে পারবেন। এবং ওই ডাটা ভিত্তিকভাবে যদি আপনি ডিসিশন নেন, তাহলে আপনি যেমন Facebook এ একটা বুস্ট করেও ভালো রেজাল্ট পাবেন, তেমনি বুস্ট না করে শুধুমাত্র অর্গানিক মার্কেটিং করেও আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আমাদের এই ফ্রেমওয়ার্ক সম্পর্কে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যদিও আমরা প্রত্যেক সপ্তাহে এক একটা পার্ট করে কভার করব এবং এই ৬ সপ্তাহ শেষ হলে আমরা প্রত্যেকের জন্যই এই ৬ টা কলাম অর্থাৎ ৬ টা কলাম বা ৬ টা ঘর বলতে পারি। ৬ টা ঘরের মধ্যে আপনাদের ইনফরমেশন থাকবে। যেমন প্রোফাইল নিয়ে আমরা যখন কাজ করব তখন প্রোফাইলটা আপনি যেমন তৈরি করবেন ঠিক ওখানে আপনার অনেক কিছুই ইনফরমেশন এখানে উঠে আসবে। তো আপনি যখন একটা বিজনেস শুরু করতেছেন তখন আপনার অন্ততপক্ষে এই ৬ টা কলাম, এই ৬ টা কলাম আপনাকে ফিল আপ করার চেষ্টা করতে হবে। এর কোনটা যদি না করে আমরা বিজনেস শুরু করি, তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে কিছুদিন যাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারি না যে এরপরে কি করব। কেউ অফার একটা আমি অফার দিলাম কিন্তু কেউ কিনতেছে না। তখন আমি কি করব? হতাশ হয়ে যাই। তার জন্য অন্তত এই ৬ টা ঘর ৬ টা ঘরের মধ্যে আমরা যদি ১ টা ২ টো লাইনে লিখে রাখতে পারি যে আমার নিজস্ব প্রোফাইলটা কি? আমি কে? আমার টার্গেট অডিয়েন্স কারা? আমার কাছে কি অফার আছে? আমি কি মাধ্যমে মার্কেটিংটা করব? আমার কাস্টমার এক্সপেরিয়েন্সটা কেমন হবে? আমি কাস্টমারদের সাথে কেমন বিহেভ করব? তাদের জন্য আমি আমার প্ল্যানটা কি আসলে? তারপর ডাটা। আমার কাছে কি ডাটা আসতেছে? সেই ডাটাগুলোকে আমি প্রপারলি কাজে লাগাতে পারছি কিনা? এরপরে চলে যাই যে আমি যদিও এই পরিসংখ্যানটা অ্যাকুরেট না। এখানে কোনো সরকারি বা বেসরকারি পর্যায়ে এমন কোনো গবেষণা হয়নি। এটা একটা ধারণা করা যে এফ কমার্সের সংখ্যা, যদি সংখ্যার দিক থেকে আমরা ধরি, তাহলে বাংলাদেশে এফ কমার্সের সংখ্যা প্রায় 70 থেকে 85%। সেখানে ই-কমার্সের সংখ্যা মাত্র ১৫ থেকে ৩০% এর সংখ্যা বা ই-কমার্সের পরিমাণটা বেশ ভালোই। অর্থাৎ লেনদেনের ভলিউমটা বলতে কি যে মাসিক কি পরিমাণে টাকা এখানে লেনদেন হয়। সেখানে আবার ই-কমার্সে অনেক কম দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে বিজনেস আছে এবং তার মধ্যে থেকে বেশিরভাগই হয়তো ই-কমার্সের আওতায় পড়বে। তো ই-কমার্স বলতে আমরা কোনগুলোকে বুঝবো? যাদের একটা পেজ আছে এবং এই পেজের মাধ্যমেই তার সমস্ত বিজনেসটা চলতেছে। তার কোনো ওয়েবসাইট অথবা আদার্স কোনো মার্কেটিং মাধ্যম নাই। তারপর আমাদের স্বপ্নের পথযাত্রাটা আসলে কেমন হতে পারে? আপনি যখন Facebook এ পেজ খুলে একটা বিজনেস শুরু করলেন, তারপর আপনি কিভাবে আগাতে পারবেন? তো ধরলাম যে আপনার একটা পেজ আছে, সাথে আপনি মেসেঞ্জারে অর্ডার নিচ্ছেন অথবা WhatsApp এ অর্ডার নিচ্ছেন। এটাকে আমি বলতে পারি যে এটাকে হাফ অ্যাপ কমার্স বলতে পারি। ফুললি কমার্স অ্যাপ কমার্সও এটা না। এটাকে হাফ বলা যেতে পারে। কারণ এখানে সমস্ত কিছু আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে। কাস্টমার আপনার পোস্ট দেখতেছে, পোস্ট থেকে এসে আপনাকে ইনবক্সে অথবা কমেন্টে দাম জিজ্ঞাসা করছে। তারপরে আপনি তাকে একটা রিপ্লাই দিলেন। মেসেঞ্জারে গিয়ে তার সাথে অনেকক্ষণ ধরে চ্যাট হলো। তারপরে আপনি একটা অর্ডার হয়তো কনফার্ম করতে পারলেন। এই যে ম্যানুয়াল যে খাটনি করতে হচ্ছে, সেই খাটনিটা এখানে পুরোটাই ম্যানুয়ালি থাকতেছে। আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন বা বুস্টিং করবেন, তখন হয়তো আপনাকে অনেক বেশি মেসেজ সামলাতে হবে। আপনাকে একা না পারলে আপনাকে আবার কোনো মডারেটর নিয়োগ দিতে হবে। তো এটা ফুল এপ কমার্স আমি বলতেছি না। এটাকে আমি হাফ এপ কমার্স বলি। আর এরপরে প্রপার এপ কমার্সটা কেমন হতে পারে? আপনার একটা পেজ আছে। সেখানে আপনি Google ডক, ফর্ম, শিট অথবা WhatsApp এর মতন ফ্রি টুলস গুলা ইউজ করে আপনি এখানে কিছুটা ম্যানুয়াল লেবার কমাতে পারেন। যে আপনি আগে ম্যানুয়ালি খাটতেছেন, আপনি একজন কাস্টমার আসলো, কাস্টমারকে তার ফোন নাম্বার নিলেন, তার কি প্রশ্ন আছে সেগুলো তো আগে আপনি উত্তর দিবেনই। আপনার কি প্রোডাক্ট আছে ছবি দিলেন, তার ইনকোয়ারি যতগুলো আছে সবকিছু আনসার দিলেন। তারপর তার কাছ থেকে নাম্বার নেয়া, পেমেন্টের ব্যাপার, সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে সবকিছু আমরা ম্যানুয়ালি করতেছিলাম। এখানে এসে আমরা কি করব? আমরা Google ডকের মধ্যে আমরা কিছু ইনফরমেশন আগে থেকে লিখে রাখতে পারি। আমরা তাদেরকে একটা ফর্ম দিতে পারি। যে ফর্মের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন থাকবে। কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং তার ডেলিভারি অ্যাড্রেস এবং সে কি প্রোডাক্টটা নিচ্ছে। এই কয়েকটা ইনফরমেশন যদি আমরা তার কাছ থেকে নিয়ে নিতে পারি, তাহলে এই ইনফরমেশন গুলো আমরা সরাসরি আবার Google শিটে পাঠিয়ে দিতে পারবো। আর WhatsApp এর মাধ্যমে আমরা চাইলে আনলিমিটেড কনট্যাক্ট ইউজ করতে পারি। তো এখানে এসে বলা যেতে পারে যে ই-কমার্সটা একটা ভিত্তি পাইল। সেকেন্ড স্টেজে অর্থাৎ এর পরবর্তীতে থার্ড লেভেলে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে
অটোমেশনটা কিভাবে শুরু হচ্ছে। এটাকেও আমরা ফুল ই-কমার্স বলবো না, এটা ই-কমার্সের হাব বলা যেতে পারে। যে সেখানে আপনার ডিজিটাল শোরুম থাকবে। ডিজিটাল শোরুম বলতে আমি বোঝাচ্ছি কি যে একটা ল্যান্ডিং পেজ অথবা খুব ছোটখাটো একটা ওয়েবসাইট। এখন ওই ওয়েবসাইটের ডাটাগুলো আপনি কি করতে পারেন, গুগল শিটের মধ্যে আপনি আপনার কাস্টমারের সমস্ত ডাটা রাখতে পারেন, যেটা নর্মালি আমরা করি ফেসবুক পেজের মধ্যে। আমরা যেভাবে অর্ডার নেই, এই অর্ডার নেওয়াতে আমাদের কাছে কাস্টমারের ডাটা ঠিকভাবে থাকে না। তো অনেকের কাছে থাকে যারা একটু প্রপার ওয়েতে বিজনেস করার চেষ্টা করে, তারা কাস্টমারের ডাটা রেখে দেয় যে কোন কাস্টমার আমার কাছ থেকে অর্ডার নিল, তারিখ অনুযায়ী সে কি প্রোডাক্ট নিল, তার কাছে আমি নেক্সট আবার কবে নক দিব, নেক্সট কোনো অফার থাকলে আমরা তাকে জানাবো কিনা, এই ধরনের বিস্তারিত হিসাব আমরা বেশিরভাগই করি না। যেটা শুরু হয় আসলে মূলত আপনি যখন একটা ছোটখাটো একটা ওয়েবসাইট বানাচ্ছেন তখন থেকে। তারপরে হচ্ছে যে আপনার এর পরবর্তী লেভেল আপনার কি হতে পারে, যখন আপনি এই পর্যায়ে পর্যন্ত পৌঁছায় গেছেন, তারপরে আপনি করতে পারেন কি যে এখন একটা আপনি ব্র্যান্ড স্টোর করতে পারেন। ব্র্যান্ড স্টোর মানে হবে কি আপনার এখানে ফুল অটোমেশন হবে। আপনার এখানে কোনো গুগল শিটে ডাটা পাঠাতে হচ্ছে না। আপনার কি 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 অর্ডার আসতেছে, কতদিনে কতগুলো অর্ডার হলো, কনফার্ম হলো, কতগুলো ডেলিভারি হয়ে গেল, সমস্ত কিছু ডাটা ইনফরমেশন আপনি ওয়েবসাইটে শো করতে পারছেন। মানে ফুল অটোমেশনে চলে গেছেন। এখন আপনার কাজ হচ্ছে কি শুধুমাত্র বিজনেসটাকে স্কেল করা, বিজনেসটাকে বড় করা। বিজনেসটাকে বড় করার জন্য আপনি আরো কি করতে পারেন, আপনি সাথে একটা অ্যাপ ইন্ট্রোডিউস করতে পারেন। আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে পারেন, অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ সেখানে অনেক বেশি বাজেট থাকে। এটার পাশাপাশি আরো সলিউশন আছে যেগুলো আমি আস্তে আস্তে চেষ্টা করব যে এই বিষয়ক একটা গাইডলাইন আপনাদেরকে আস্তে আস্তে দিতে। এখানে আমি আসলে একটা ধারণা দিলাম যে আমরা যখন ফেসবুক একটা বিজনেস করতেছি, এর পরবর্তীতে আমাদের স্টেপগুলো কি হতে পারে। আমার কাছে এখন একটা পেজ আছে, একটা মেসেঞ্জার আছে বা হোয়াটসঅ্যাপ আছে। এরপরে আমি কি করব? কিভাবে আমার ম্যানুয়াল লেবারটা আমি কমাতে পারি? তো ১ম যে ২ টা ধাপ আমরা দেখলাম, ১ম ২ টা ধাপে সমস্ত কিছুই ফ্রি। এখানে পেজ, ডক, ফর্ম, শিট, হোয়াটসঅ্যাপ এগুলো প্রত্যেকটা টুলসই ফ্রি। তারপর যদি আমরা ডিজিটাল শোরুমের ব্যাপারটাতে যাই, এখানটাতে এসে আমাদেরকে হয়তো কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু ওই ইনভেস্টমেন্টটা একটা ব্যবসার জন্য দরকার। আপনি যদি বিজনেস করে সেখান থেকে কিছু লাভ করতে চান, তাহলে তো আপনাকে কিছু ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে। কিন্তু আমরা সেই অনুযায়ী আ যাওয়ার আগে, ওই পর্যায়ে যাওয়ার আগে আমরা অবশ্যই নিজেদের ভিত্তিটা ঠিক করে নিব। এই সিস্টেমটা হয়তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রিতে আপনারা আগে একটা সিস্টেম বানাতে পারেন, যেই সিস্টেম থেকে আপনার একটা ব্যাকআপ চলে আসবে। অর্থাৎ আপনার এখান থেকে যদি একটা প্রফিট আসে, তাহলে আপনি প্রফিটটা কাজে লাগিয়ে ৩ নাম্বার লেভেলে গিয়ে আপনি কিছু ইনভেস্টমেন্ট করে আপনার বিজনেসটাকে আপনি আরেকটু আপগ্রেড করতে পারবেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু দেখাতে চাই। যদি আমি আমার স্ক্রিনে যাই, আমার স্ক্রিনে ওকে, এখানে দেখুন আমি আসলে অ্যামাজনের পেজটা ওপেন করে রেখেছি। এই অ্যামাজনের পেজটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে যারাই আসলে বাংলাদেশে বিজনেস করতেছে, তাদের হয়তো স্বপ্ন থাকে যে আমার এরকম একটা বড় ওয়েবসাইট থাকবে বা একদিন আমি এরকম একটা ব্র্যান্ড হব। অ্যামাজন কেন আলাদা আসলে? কারণ অ্যামাজনের এই যে পেজটা আমি খুললাম, এটা যদি আপনি নিজের ডিভাইস থেকে খোলেন, তাহলে দেখবেন যে আপনার ডিভাইসে ভিন্ন রকম দেখাচ্ছে। অর্থাৎ এখানে যে কনটেন্ট গুলো আমাকে দেখানো হচ্ছে, আপনার কাছে সেই কনটেন্ট গুলো দেখাচ্ছে না। সেখানে অনেক কিছুই আলাদা। কারণ এরা কি করে, তারা মেশিন লার্নিং ইউজ করে, তারা এআই ইউজ করে, এরকম অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে তারা প্রতিটা কাস্টমারের জন্য আলাদাভাবে এই ফিডটা, যেমন আমাদের ফেসবুক পেজে হোম ফিড সবার জন্য আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক এখানেও অ্যামাজন কি করে, তারা প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদাভাবে এখানে ডাটা রেখে সেই ডাটা ভিত্তিকভাবে রিসার্চ করে তাকে প্রোডাক্ট দেখায় যে সে কি কি প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট আছে, সে গুগলে কোনগুলো সার্চ করতেছে, সমস্ত ডাটা বা এদের কাছেও আছে, এবং এরা এখানে ব্যাপক পরিমাণে সময় দেয়। যেটা হয়তো আমাদের একটা স্বপ্ন হতে পারে যে আমরা হয়তো চাইবো এরকম একদিন বড় কিছু হতে। তো এটাকেই আমি হয়তো স্বপ্ন বলতে পারি। যারা একজন ছোট বিজনেসম্যান আছে, ই-কমার্স করতেছে, তাদের হয়তো একটা স্বপ্ন থাকবে যে একদিন আমারও এমন বড় একটা প্রতিষ্ঠান হবে। তো সেখানে আমাদের একটা স্বপ্ন থাকতে পারে এমন, এবং এরই একটা শর্ট ভার্সন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে শর্ট ভার্সনটা কেমন হতে পারে যখন আপনি অটোমেশনের দিকে যাবেন। তো অটোমেশন বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? কারণ অ্যামাজনের মতো এমন একটা সাইট করতে গেলে আমাদের হয়তো অনেক বেশি ক্যাপিটাল দরকার হবে, এবং অনেক বড় পর্যায়ে পৌঁছে গেলে আমরা তখন হয়তো আমরা একটা সাইট করতে পারি। যদিও আমরা দেখি যে ই-কমার্সে যারা আছে, তারা যখনই ওয়েবসাইটের মাধ্যমে বিজনেসটাকে একটু বড় করার চেষ্টা করে, তখনই তারা খুব বড় কমপ্লেক্স একটা ওয়েবসাইট বানিয়ে বসে থাকে, যেটা তাদের খুব একটা কাজে লাগে না। কারণ তাদের যারা ইউজার আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে সব ফেসবুক ব্যবহার করে অভ্যস্ত। ফেসবুক যেমন খুব সহজ, মেসেঞ্জার ওপেন করলাম, একটা মেসেজ দিয়ে দিলাম, খুব ইজি। কিন্তু ওয়েবসাইটে এসে দেখা যায় কি যে ওয়েবসাইটটা ইউজ করতে গেলে তাদেরকে অনেক বেশি, তাদের কাছে জটিল লাগতেছে। তো তখন হয় কি, অনেক কাস্টমার চলে যায়। আপনি অর্ডার দিলেন, কিন্তু মানে তারা আসলো, অর্ডার না নিয়ে চলে গেল।
দুঃখিত, আমার নেটটা একটু স্লো চলতেছে ল্যাপটপে। আমি মোবাইল থেকে দেখাচ্ছি। নেট চলে গেছে। দুঃখিত, আমার নেটটা একটু চলে গেছিল। আচ্ছা, আমরা এখানে আমি আপনাদেরকে অটোমেশন একটু দেখাই যে আপনারা যে অ্যামাজন বা এমন বড় একটা সাইট যখন আপনি বানাবেন, আপনার মাথায় একটা আইডিয়া থাকতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি। আমার একটা পেজ আছে, পেজের পরবর্তীতে আমি কিভাবে আগাতে পারি, কি করব আসলে। আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আপনি আসলে আগাতে পারবেন না। আমি এই আইডিয়াটা দেওয়ার জন্যই আমি এখানে একটা সাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা গ্যাজেট সাইট। ধরুন এই গ্যাজেট সাইট এরকম একটা থাকলো যে এই সাইটটাতে অ্যামাজনের মতো এমন ভারী কোনো টেকনোলজি ইউজ করা হয়নি বা অত জটিল কোনো ফিচারও এখানে নাই। কিন্তু এখানে কি করতে পারেন আপনি? আপনি খুব সাধারণভাবে ফেসবুকের মাধ্যমে যেমন আপনি একটা পোস্ট দিলে আপনার প্রোডাক্টগুলো শো হচ্ছে। এখানে আপনি কি করতে পারছেন? যে আপনার প্রোডাক্টগুলোকে আপনি এক জায়গাতে শোকেস করতে পারতেছেন। এভাবে রাখতে পারছেন, যেকোনো কাস্টমার এসে আপনার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে। এখান থেকে তারা চাইলে ফিল্টার করতে পারছে এবং চাইলে এখান থেকে খুব সহজে তারা অর্ডারও দিতে পারবে। দেন তারপর এখান থেকে আমরা হচ্ছে সংক্ষেপে তাদেরকে বলে দিতে পারি যে তারা আসলে কিভাবে অর্ডারটা করবে এখানে এসে। প্রসেসটা কেমন হবে? কারণ ফেসবুকে যারা ইউজ করতেছে তারা আসলে সহজ চায়। ফেসবুক যেমন সহজ, ওয়েবসাইটটাও তাদের জন্য ঠিক তেমন সহজ হতে হবে। অথবা আপনি যে সিস্টেমই করুন না কেন সেটা সহজ হতে হবে। তারপর এখান থেকে আমি যদি অর্ডার প্রসেসটা দেখাই, যেমন ফেসবুকে অর্ডার দিতে গেলে আমরা কি করি? ফেসবুকে মানুষজন আমাদের কাছে মেসেঞ্জারে নক দেয়, দিলে আমরা তার কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে নিই, হয়ে যায়। এখানে আমরা যদি দেখি এই সিস্টেমটাকে আমরা কিভাবে সহজ করতে পারি। যেমন এখানে অর্ডার বাটনে ক্লিক করলো, ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা দেখলাম যে নামের একটা ঘর আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সিস্টেমটা আপনারা কিভাবে করতে পারেন বা আপনার মাথার মধ্যে একটা আইডিয়া থাকবে যে আপনি কিভাবে আস্তে আস্তে ফেসবুক থেকে বেরোনোর পরে যখন আপনি একটা সিস্টেমের দিকে যাবেন সেটা আপনি কিভাবে করতে পারেন। যখন আমরা এখানে হোয়াটসঅ্যাপে প্লেস করব, এখান থেকে আমার সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যেমন একটা অর্ডার চলে যাবে, ঠিক একইভাবে আমাদের গুগল শিটেও আমার কাস্টমারের অর্ডার ডিটেইলস সমস্ত ডাটাই আমার কাছে সেভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি। যেমন দেখুন, আমি একটু আগে যে অর্ডারটা দিলাম, অর্ডারটা আমার কাছে ওখানে আমি হোয়াটসঅ্যাপে প্লেস করার সাথে সাথে এখানে আমার কাছে গুগল শিটে ডাটা চলে আসছে। এখানে দেখুন যে কাস্টমারের নাম, ফোন নাম্বার, এরিয়া
অ্যাড্রেস, প্রোডাক্ট নেম, মানে সমস্ত ডাটাই আপনার কাছে আছে। এখান থেকে আপনি চাইলেই এটাকে আরো বেশি অ্যাডভান্স ইউজ করতে পারবেন। তবে নরমালি আমরা যতটুকু করতে দরকার আমরা এখান থেকে অনেক কিছুই করতে পারছি। তো এই একটা অটোমেশন সিস্টেম আমি আপনাদেরকে দেখালাম। এরপর আমি আসলে দেখাবো যে এই সিস্টেমটা আপনারা যখন শুধুমাত্র একটা পেজের মাধ্যমে করবেন তখন আপনারা কিভাবে করতে পারেন। পেজের মাধ্যমে Google Doc, ফর্ম বা শিট এই কয়েকটা ফ্রি টুলস ইউজ করে আমরা কিভাবে আগে আমাদের পেজটাকে আমরা সাজিয়ে নিতে পারি। দেন তার পরবর্তীতে আমরা কিভাবে আস্তে, আস্তে আরো অ্যাডভান্স সিস্টেমের মধ্যে যেতে পারি। তো এই সিস্টেমটা আমরা আস্তে, আস্তে দেখতে থাকবো। আমরা যদি আমাদের স্লাইডে ফিরে যাই। তো সিস্টেমের পরবর্তীতে আমাদের আরেকটা টপিক এখানে আসছে যে আসলে আমরা একটা প্ল্যাটফর্মে হয়তো হাজির হয়েছি সবাই। আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা চাইবো যে আপনারা সবাই জয়েন হবেন এবং এখানে হয়তো আপনাদের যে কাজ থাকবে বা টাস্ক থাকবে সেগুলো আপনারা এখানে জমা দিতে পারেন। আমাদের কমিউনিটিটাকে আমি আসল ব্যবসায়ী বলি। এটার পিছনে একটা ছবি আমি এখানে দিয়েছি। হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটাকে বলে ক্রাব মেন্টালিটি। যেটা দেখা যায় কি যে একটা ক্যারেটের ভিতরে অনেকগুলো কাঁকড়া রয়েছে এখানে। তো কাঁকড়াদের ক্ষেত্রে দেখা যায় কি একটা কাঁকড়া যখন উপর থেকে কেউ উঠে আসতে চায় তখন নিচে থেকে বাকিরা সব টেনে ওটাকে আবারও নিচে নামায় ফেলে। তো এটা অ্যাকচুয়ালি একটা রূপক বা একটা গল্প যেটা বাংলাদেশীদের ক্ষেত্রে অনেক সময় বলতে শোনা যায়। তবে এটা শুধু বাংলাদেশে না, এটা প্রায় পৃথিবীর সব দেশেই মোটামুটি মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে আমাদের দেশে হয়তো একটু বেশি দেখা যেতে পারে যে একজন যখন উঠে আসতে চায় তখন বাকিরা তাকে টেনে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো আমরা চাইবো যে এমন একটা প্ল্যাটফর্ম করতে যেখানে এই ছবি আর এই ছবির পিছনে যে গল্প আছে সেটা মিথ্যা প্রমাণ হবে। আমরা একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করতে পারি। তার জন্য হয়তো আমি আপনাদেরকে আমাদের কমিউনিটিতে আমন্ত্রণ জানাচ্ছি, আসল ব্যবসায়িক কমিউনিটিতে, যেখানে আপনারা সবাই একে অপরকে হেল্প করার মতন একটা পরিবেশ পাবেন। তারপরে আমরা এখান থেকে আমরা আজকের সেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখবো এখান থেকে। সেটা হচ্ছে যে অনলাইন ব্যবসার ভিত্তি কি? আমি এখানে একজনের ছবি শেয়ার করেছি। এই ছবিটা হয়তো অনেকে চিনেন, অ্যালেক্স হরমোজাই। বর্তমান সময়ে যারা মার্কেটিং এ খুব টপ লেভেলে আছে তাদের মধ্যে একজন অ্যালেক্স হরমোজাই। তার 100 মিলিয়ন সিরিজ নামে কিছু বই আছে যেগুলো খুবই পৃথিবীর মধ্যে লেটেস্ট একটা রেকর্ডই হয়েছে তাদের। গিনিস বুকে তারা রেকর্ড করছে, এত পরিমাণে সেল করছে। তো ওনার একটি কথা আমি এখানে শেয়ার করলাম, সেটা হচ্ছে যে মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস অর্জন করা। এটা তার কথা যে আপনার মার্কেটিং আপনি যাই করতেছেন না কেন, আপনার মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে আপনার কাস্টমারের বিশ্বাস অর্জন করা। আর একবার যখন আপনি বিশ্বাস অর্জন করতে পারলেন, তারপরে আপনার কাজ হচ্ছে ওই বিশ্বাসটাকে ধরে রাখা। ব্যাস, আপনার কাজ শুধু এতটুকুই। তো এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে কি হতে পারে? আপনাকে যে বিশ্বাস করলো সেই পরবর্তীতে আপনাকে নতুন কাস্টমার এনে দিবে। সেই আপনার হয়ে প্রমোট করবে। তো এই পুরো জিনিসটা আমরা আস্তে, আস্তে দেখতে থাকবো। কিন্তু ফার্স্ট এ যে কাজ আপনার বিশ্বাস অর্জন করা, এর জন্য আপনাকে প্রথমত নিজের প্রোফাইলটা সাজাতে হবে। তো আপনাদের ১ম পদক্ষেপ হচ্ছে কি আপনার নিজস্ব ট্রাস্ট প্রোফাইলটা তৈরি করা। তো ট্রাস্ট প্রোফাইলে আপনি কি করতে পারেন? অনেকে দেখা যায় যে Facebook প্রোফাইল লক করে রেখে দেয়। সে বিজনেস করছে কিন্তু তার প্রোফাইল লক করা। তো একজন কাস্টমার যখন তার প্রোফাইলটা চেক করতে যাবে বা দেখতে যাবে, তো সেখানে প্রোফাইল যদি লক করা থাকে তাহলে সে কিভাবে আপনাকে বিশ্বাস করবে? অনেকের প্রোফাইলে ছবি থাকে না। হ্যাঁ, ধর্মীয় কারণে হয়তো অনেক আপুরা ছবি দিয়ে দেন না। সেটা ঠিক আছে। কিন্তু আপনি প্রোফাইলটা অন্ততপক্ষে আনলক করে রাখুন। বা আপনার পার্সোনাল কাজে বা ফ্যামিলির বাইরে আপনি চাইলে একটা বিজনেস প্রোফাইল করতে পারেন। সেখানে একটা প্রোফাইল রাখুন যেটা আনলক করা থাকবে। এবং ২ নম্বর কাজ আমি এখানে কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে রাখছি যে আপনার প্রোফাইলটা আনলক করুন, প্রফেশনাল মোড অন করুন। কারণ প্রফেশনাল মোড অন না করলে আপনি ডাটা পাবেন না। আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছেন বা আপনার আইডিতে পোস্ট করছেন, কোন পোস্টে কতটুকু ভিউ আসছে, রিচ আসছে, প্রত্যেকটা ডাটা আমাদের জন্য দরকার হবে। কারণ এই ডাটা ভিত্তিক ছাড়া আমরা যদি আগাই তাহলে আমরা আগাতে পারবো না। তো প্রোফাইল আনলক করুন, প্রফেশনাল মোড অন করুন। তারপরে আপনি আপনার ডিপি চেঞ্জ করতে পারেন। প্রোফাইল ফটোতে আপনি অনেকেই দিতে চায় না। আপনি না দিতে পারেন কিন্তু অন্তত প্রোফাইলটাকে এমনভাবে সাজান। আপনার বায়োটাতে আপনি এমন কিছু লিখে রাখুন যেটা দেখে আপনার কাস্টমার যদি আপনার প্রোফাইলে আসে, আপনার পেজ তো ঠিক আছে, আপনার পেজ হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে। আপনার বিজনেসের জন্য আপনার একটা পেজ লাগবে। কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা হচ্ছে যে আপনার ট্রাস্ট প্রোফাইল। এটাকে আমি ট্রাস্ট প্রোফাইল বলতেছি কারণ কাস্টমার অনেকেই আসে যারা আপনার প্রোফাইল দেখতে চায়। আপনার প্রোফাইল দেখে সে আপনাকে বিশ্বাস করবে। তারপরে হয়তো সে আপনার কাছ থেকে একটা কেনার সিদ্ধান্ত নিবে।
এই জায়গাটাতে যদি আপনি ফেইল করেন তাহলে আপনি আগাতে পারবেন না। অন্তত অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাকে প্রথমত এই জায়গাটাতে কাজ করতে হবে। যেটাকে অনেকে সেলফ ব্র্যান্ডিং বলে থাকে। বাংলাদেশে এটা খুব বেশি চলে যে অনেকেই দেখা যায় কি যে প্রোডাক্টের সাথে, সাথে নিজের একটা ছবি সবসময় ইউজ করে থাকে। এটাকে হয়তো আমি খারাপভাবে বলছি না। আমি আরো আপনাদেরকে উৎসাহিত করছি যে এমন কিছু করার। অন্ততপক্ষে আমরা আজকে এই ৪ টা কাজ করি। সবাই নিজেদের প্রোফাইলটা আনলক করি। কারো যদি পার্সোনাল প্রোফাইল নিয়ে সমস্যা থাকে তাহলে বিজনেস প্রোফাইল হিসেবে আরেকটা সেকেন্ড প্রোফাইল খুলি যেটা দিয়ে আমরা শুধুমাত্র বিজনেসের কাজটাই করব। তারপর প্রফেশনাল মোডটা অন করে রাখুন। তা না হলে আপনি ডাটা পাবেন না। আপনার ডিপি, কভার ফটো এখানে এমন কিছু দিন যেটা দেখে কাস্টমার আপনাকে বিশ্বাস করতে পারে। কোনো কার্টুনের ছবি বা এই জাতীয় কিছু না দিয়ে রাখি। তারপর আপনার বায়োতে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে রাখুন। এগুলো নিয়ে আমি আগামী যে সেশনগুলো থাকবে সেখানে আমরা প্রতিটা পয়েন্টই আমি ধরে, ধরে দেখাবো বা আপনারা যারা এই আপনাদের প্রোফাইল আছে ট্রাস্ট প্রোফাইলটা আপনারা আনলক করে প্রফেশনাল মোড অন করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন। এটা আজকের কাজ থাকতেছে। এই কাজটার উপরে ভিত্তি করে যারা দিবেন তাদের তাদের প্রোফাইলটা নিয়ে আমি নেক্সট সেশনে লাইভে বলে দিব বা দেখাবো যে কোথায় কি সমস্যা আছে বা সেটা নিয়ে আমরা আরো কিভাবে আপডেট করতে পারি। তো আজকের সেশনে আসলে মূলত এতটুকুই। পরবর্তী সেশনে কি থাকবে? পরবর্তী সেশনটা আমাদের মূলত থাকবে এই প্রোফাইল ভিত্তিক এবং আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের আইডেন্টিটিটাকে আরেকটু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। মূলত ২ টা কোয়েশ্চেন আমি এখানে রেখেছি যে আপনি কে? আপনাদের ফার্স্ট উইকের থিমটা হচ্ছে এটা। যে আগে আপনার নিজের প্রোফাইলটা সাজাতে হবে। আপনার কাছে যদি এই উত্তর না থাকে যে আপনি কে? আপনি কিসের কাজ করতেছেন? আপনার কি মিশনটা কি? তাহলে আপনি আপনার কাস্টমার খুঁজে পাবেন না। তারপর শেষ করার আগে আমি আরেকটা স্লাইড আপনাকে শেয়ার করি। এটাই শেষ এবং এখানে একটা Facebook পোস্ট আমি শেয়ার করেছি। আমি একজনের কাছ থেকে হয়তো এই পোস্টটা নিয়েছিলাম। আমার কাছে ভালো লাগছিল Facebook পোস্টটা। আমি ওটা সেভ করে রেখেছি। এখানে বলা হচ্ছে যে সবচেয়ে কঠিন জিনিসটা আসলে কি? আমরা যখন ছোট বিজনেস করতেছি তখন আমাদের মনে হতে পারে যে আমার তো ক্যাপিটাল নাই বা আমার প্রোডাক্ট ভালো না অথবা আমি মার্কেটিং বুঝি না। এই জিনিসগুলোকে কঠিন লাগতে পারে। কিন্তু আসলে কঠিন হলো যে প্রতিদিন নিজেকে হাজির করা। আপনার যখন বিক্রি হচ্ছে না, আপনার যখন আত্মবিশ্বাস নেই, আপনি জানেন না আপনার মধ্যে কোন রকমের কোনো তথ্য নাই যে মানুষ আপনার প্রোডাক্ট আসলেই পছন্দ করছে কিনা। তারপরেও আপনি হাজির হচ্ছেন, প্রত্যেকটা গ্রুপে যাচ্ছেন, আপনার পেজ থেকে পোস্ট করতেছেন, কনটেন্ট বানাচ্ছেন। এই বিষয়টা সবচাইতে কঠিন। যখনই সেল আসা বন্ধ হয়ে যাবে বা কেউ কোনো খারাপ কথা বলবে, তখনই দেখা যাবে কি আমরা হয়তো পরের দিন থেকে কাজ বন্ধ করে দিচ্ছি। যা কিছু হয়ে যাক না কেন আপনারা যদি সেকেন্ডে আমরা আবারও হাজির হতে পারি, যেমন আজকের সেশনটা আমরা যারা করলাম তারা যদি আমরা পরের সেশনে আবার জয়েন করতে পারি, তাহলে হয়তো আমরা সাকসেস হতে পারবো। এবং এই কাজটাই সবচাইতে কঠিন যে নিজেকে হাজির করা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সেশনগুলোতে জয়েন করবেন এবং সেশন শেষে আপনাদের যার যা প্রশ্ন থাকবে আপনারা করতে পারেন। এবং এখানে আমি অনেক কিছুই অনেক ম্যাটেরিয়াল ছিল সবকিছু দেখানোর চেষ্টা করব। আজকে ইন্ট্রোডাকশনটাই হলো। নেক্সট সেশন থেকে আমরা লাইভ ওয়ার্কে যাব। তো আজকে সেশনে এতটুকুই। আপনারা আজকে সেশনের উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। এবং সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা কাজ করার চেষ্টা করবেন। আজকে যে হোমওয়ার্কটা থাকলো ট্রাস্ট প্রোফাইল আপনি আপনার ট্রাস্ট প্রোফাইলে এই কাজটা করে আপনারা আমাদের গ্রুপে জমা দিবেন। আচ্ছা কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা হয়তো আমাদের আজকের সেশনটা এখানে শেষ করতে পারি। আমাদের ভাই একটা পরবর্তী প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই বলুন। কোন গ্রুপে আসলে পোস্ট দেওয়ার কথা বলছেন? আমি একটু পরে জয়েন করেছিলাম। এজন্য আমি আসলে জিনিসটা মিস করে গেছি আচ্ছা, কিনা আচ্ছা বুঝতে আমি পারছি। গ্রুপটা দেখিয়ে দিচ্ছি। আমাদের Facebook গ্রুপটা জি, জি। আপনারা এই গ্রুপটাতে সবচেয়ে জয়েন হয়ে ভালো নিবেন অথবা আমরা লিংকটা দিয়ে দিব জি, জি। লিংকটা মেসেঞ্জার। যদি WhatsApp এ দিয়ে দেন তাহলে জি, মনে জি, হয় ভালো হয়। জি, জি।
আপনারা এই গ্রুপটাতে জয়েন হয়ে নিন এবং এই গ্রুপটাতে আপনারা টাস্কগুলো জমা দিন। আমি প্রত্যেকের কাজটা দেখবো। আপনারা এখানে পোস্ট করলে দেখে ইনশাল্লাহ এবং নেক্সট আমরা পরবর্তী একদিন করে গ্যাপ দিব, আমরা একদিন গ্যাপ দিয়ে পরবর্তী দিন আমাদের সেশন থাকবে, অর্থাৎ নেক্সট সেশনটা পরশু দিন হবে। পরশু সেশনে আমরা লাইভে আমরা প্রত্যেকের প্রোফাইল যারা শেয়ার করবেন তাদেরটা আমি দেখে দেখে আমি জানাবো যে কোন জায়গা থেকে আরো কি কি কাজ করতে পারেন। আপনার প্রোফাইল ফটোটা, কভার ফটোটা, আপনার বায়ো, ইভেন আপনার যে পিন পোস্ট আছে সেই জায়গাগুলোতে আপনি আর কিভাবে আপডেট করতে পারেন বা কোনটা রাখলে আসলে কাজে দিবে। এবং আপনাদের নিজস্ব বিজনেস সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো আপনারা অবশ্যই প্রতি সেশন শেষে আপনারা বলতে পারেন। আমাদের সেশনে যতটুকু আজকে ছিল আমরা আজকে শেষ করলাম। এর পরবর্তীতে আপনাদের কোনো নিজস্ব প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন। আমাদের প্রতিদিনের সেশনটা কতটুকু সময়ের মধ্যে হবে আসলে? সেশনটা আসলে আপনার সময়ের উপরে নির্ভর করছে, বলতে ধরুন যে 45 থেকে 50 মিনিট হতে শুনতে পারে। পাচ্ছেন? জি জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, জি, জি। আচ্ছা ভাই, আমাদের ঠিক আছে। সেশনগুলো আমরা চেষ্টা করব যে খুব জি, বেশি জি শুনতে লং না পেয়েছি। করতে। জি, তো আপনারা যদি চান যে না সেশনের বাইরেও কোনো যেকোনো একটা স্লাইডে যেকোনো একটা পার্টে আমাদের আরো বেশি দরকার, সেটা আপনারা জানালে আমি চেষ্টা করব সে বিষয়টা কভার করতে। হয়তো এক্সট্রা সেশন যদি দরকার পড়ে সেটাও আমি নিতে পারবো, কারণ অনেকেরই ধৈর্য থাকে না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে একটু শর্ট করতে। তারপরে যাদের আরো বেশি আগ্রহ থাকবে, যে যারা চাচ্ছে যে এটার উপরে তারা আর একটু বেশি ডিটেলস জানবে, তাদের জন্য দরকার পড়লে আমি সেশনটা লং করব, অথবা প্রথম সেশন শেষ হয়ে গেলে তার পরবর্তীতে আপনারা চাইলে জয়েন করতে পারবেন, আমার সাথে আরেকটা সেশনে আসতে পারেন যেখানে আমি ইন ডেপথে আরো দেওয়ার চেষ্টা করব। না আজকে ঠিক সেশন, আছে। যদি এলোমেলো জি কথা বা অপ্রয়োজনীয় কথা না হয় সেক্ষেত্রে ৪৫ মিনিট ৫০ মিনিট যথেষ্ট সময়। হ্যাঁ, আমি হচ্ছে এভাবে চেষ্টা করব যে টু দি পয়েন্টে থাকতে। জি, জি, জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আপনি যদি দেরিতে জয়েন করে থাকেন আজকের সেশন নিয়ে যদি কোনো কথা কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আজকে আমি ইন্ট্রোডিউস করলাম যে আসলে আমরা না কিভাবে কি করব। সমস্যা নেই, অসুবিধা নেই। জি আচ্ছা। তাহলে ভাই আমরা আজকে আমাদের সেশনটা শেষ করি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ।